ছাত্রায় তৃণমূল প্রার্থীর প্রচারে বাবুল সুপ্রিয় গাইলেন গান। এক দোকানে নিচে গিয়ে কিনলেন টুপি, বললেন নিজের জন্য টুপি কিনছি, বিজেপির মতো সাধারণ মানুষকে টুপি পরায় না। শুক্রবার ছাত্রায় তৃণমূল প্রার্থী স্বপন মণ্ডলের সমর্থনে রোড শো করলেন রাজ্যসভার সাংসদ বাবুল সুপ্রিয়। ঝাঁটি পাহাড়ি রেলগেট থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত প্রচারের মাঝে স্থানীয় দোকান থেকে টুপি কিনতে গিয়ে সংবাদ মাধ্যমকে তিনি বলেন, টুপি কিনতে এসেছি, অন্যদের মতো টুপি পরাতে তো আসেনি ছাত্রায়। এরপরে তিনি ওই দোকানে বসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কেন্দ্রের বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেন, পাশাপাশি কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ আনেন। টুপি কিনছেন, বাঁকুড়ার তাপটা কি অনেক বেশি? কারণ আমরা তো টুপি পরাচ্ছি না, আমি টুপি নিজে কিনছি। এটা দেখুন, এটা মজা করে বলতে গেলে। আর আমার এনাদের জন্যে, স্বপনদার জন্যে একটাই বড় বক্তব্য, এবং ওনার জন্য যেটা আমি বিভিন্ন কালকে সোনামুখীতেও গেছিলাম। দেখুন, যারা মানুষের ভোটে জিতছে, বিরোধী রাজনীতি তো আমিও করেছি, আপনারা দেখেছেন, অত্যন্ত সক্রিয়ভাবে করেছি। কিন্তু যখন আমার মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দিদির সঙ্গে বসে আলোচনা করার কথা, তখন ভিক্টোরিয়ার সামনে ঝালমুড়ি খেয়েও করেছি, নবান্নে গিয়েও করেছি, আবার অরূপদা, ববিদা প্রত্যেকের সাথে আমি কোঅর্ডিনেট করেছি, যাতে যাদের ভোটে আমি জিতেছি তাদের কাজ করা যায়। আমি তো রাজনীতি করতে ভোটে জিতছি না। আপনি রাজনীতি করে আপনি প্রচার করে রাজনৈতিক কথাবার্তা বলে আপনি ভোটে জিতছেন, তারপরে তো আপনি একটা কনস্টিটিউশনাল পদে বসছেন, আপনি এমএলএ হোক অথবা এমপি হোক। তারপরে যদি আপনি মানুষ বিরোধী কথা বলেন, অনেক মহিলা আছেন যারা 100 দিনের কাজ করে, তাদের টাকা আটকে রাখা হয়েছে। সরকার, রাজ্য সরকার প্রত্যেকে এত টাকা পাবে, 1,90,000 কোটি টাকা প্রায় কেন্দ্র থেকে বাকি আছে। আমাদের অনুরোধ। কি কালারের টুপি নিলেন? কি কালারের টুপি নিলেন? সাদা ভাই, একটু পরুন, একটা সাদা ভাই। আমি নিয়েছি, ঠিক আছে, একটু পরুন, একটু পরে দেখানোর কি, যদি নিয়েছি, যদি দরকার হয় পরবো। তিনটে টুপি নিয়েছি, একটা হোয়াইট নিয়েছেন, গ্রে কালার নিয়েছেন। হঠাৎ করে চলে আসে, আমার বাহ হয়ে গেছিলাম, চমকে গেছিলাম। প্রচার আসলেন আমার দোকান, এখন বসলেন, প্রচন্ড গরম লাগছিল, বলেন নাই, কিন্তু রোদের প্রচারের জন্য আমার এখানে একটু বসলেন, বিশ্রাম করলেন 5 মিনিট। কিরকম লাগছে? খুব ভালো লাগলো, এত বড় একদম গায়ক কেস হঠাৎ করে সামনে এসে খুব অবাক হয়েছি।